বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের তৃতীয় দিনে রাজধানীর শাহবাগে ছাত্র জনতার ঢল। গণহত্যার নির্দেশদাতা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে ছাত্র জনতার এক সুর। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। অভিযোগ করেন, মেকানিজমের মাধ্যমে দেশের প্রত্যেকটি খাতকে ধ্বংস করেছে শেখ হাসিনা। এবার সময় এসেছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার। এই বাংলাদেশে যদি একটা পিলারও হতো, সেটার ক্রেডিট ওই একজন মানুষকে দেওয়া হতো, কারণ সবকিছু নাকি তার নির্দেশে হয়। তাহলে এই যে বিগত ১.৫ মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে আমরা জানি। এই প্রত্যেকটি হুকুম বাংলাদেশের যত বাহিনী ছিল, পুলিশ থেকে শুরু করে যাদেরকে এই হুকুমটি দেওয়া হয়েছে, সেগুলো ওই খুনি হাসিনার কাছে থেকে এসেছে। তাই জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে যে আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিদেশে বসে মোদির মাধ্যমে নির্বাচন আয়োজনের কথা বলছেন শেখ হাসিনা, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের বিপক্ষে গিয়ে রাজনীতি করার গ্রহণযোগ্যতা হারিয়েছে, ফলে তাদের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন প্রপাগান্ডা এখানে ছড়াচ্ছে এবং রাজনৈতিক দ্বন্দ্বকে তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে তারা আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি যেখানে অতীতের অনেক ঘটনা যেগুলো হচ্ছে রাজনৈতিক মতপার্থক্যের কারণে ঘটেছে, সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে সেসব ভারতীয় গণমাধ্যমে সেগুলো উপস্থাপন করা হচ্ছে। সমন্বয়করা বলেন, জুলাইয়ের গণহত্যা ভুলবে না এদেশের মানুষ। ইতিমধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শুরু হয়েছে তাদের বিচার প্রক্রিয়া। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।